জেলায় জেলায় সংকট সমস্যা, তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস। বিশেষ এই আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের। ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন আছে ব্রাহ্মণবাড়িয়া জেলায়। সিএসআরএম ডিবিসি এক্সপ্রেসে আমরা এই মুহূর্তে আছি ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের সামনে। 250 শয্যা বিশিষ্ট হাসপাতাল। আমরা সাধারণত জানি যে আসলে গরিব মানুষ তাদের একমাত্র চিকিৎসার জন্য ভরসার জায়গা হচ্ছে সরকারি হাসপাতাল, কিন্তু এখানে আমরা শুনেছি যে হাসপাতালের যে অবস্থা তাতে করে শয্যা সংকট আছে, চিকিৎসা সেবা ঠিকমতো পাচ্ছে না এমন অভিযোগ আছে। তো আমি জানতে চাইবো যে হাসপাতালের কি কি সমস্যা আপনারা অভিযোগ শুনেন বা আপনাদের কাছে কি তথ্য আছে আপনাদের কাছে? টোটালি হাসপাতালের যে এনভায়রনমেন্টটা খুবই নোংরা, এটার পরিচ্ছন্নতার সমস্যা, তারপর অনেক ক্ষেত্রেই দেখা যায় আমাদের বিভিন্ন জায়গায় ফ্যান নষ্ট, তারপর লিফটের সমস্যা থাকে, আবার এক্সরে করে দেয় এক্সরে মেশিন নষ্ট, এই ধরনের সমস্যা লেগেই থাকে। আপনাকে জানতে চাইবো যে এখানে সাধারণ মানুষ চিকিৎসার জন্য আসে, তো তাদের কাছে আবার দালালদের একটা দৌরাত্ম্যর কথা শোনা যায় আর কি। বিশেষ করে এখান থেকে অল্প গরিব মানুষ তাদের আবার অন্য জায়গায় চিকিৎসা, প্রাইভেট চিকিৎসা নেওয়ার জন্য একটা প্রলোভন সৃষ্টি করা হয়। এ ব্যাপারে আপনার মন্তব্য জানতে চাই। সাধারণ রোগীরা যে সময় ইমার্জেন্সিতে আসে, ডাক্তার তাদের রুম থেকে কখনো বের হয় না। ইমার্জেন্সিতে যে অ্যাটেন্ডেন্সরা থাকে তারা রোগীদের চিকিৎসা শুরু করে, তারপর ডাক্তারের রুম থেকে না বেরিয়ে আসলে রোগীদের ডাক্তারের রুমে যেতে হয়। তখন দেখা যায় দালাল চক্রের বিভিন্ন ক্লিনিকের লোকজন আশেপাশে থাকে, তখন তারা বলে যে এই জায়গায় আপনারা চিকিৎসা পাবেন না, আপনারা পাশে সুন্দর ক্লিনিক আছে, ডাক্তার আছে সার্বক্ষণিক, আপনারা ক্লিনিকে চলে যান। আপনি বলতে চাচ্ছেন এখানকার কর্তৃপক্ষ যারা তাদের অবহেলার কারণে অবহেলার সুযোগটা অন্যরা নিয়ে নিচ্ছে আর কি। আমি আর কি জানতে চাইবো যে হাসপাতালের কথা শুনলাম, কিন্তু আমরা যেমনটি জানি যে এখানকার যে পরিবেশটা আছে, বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়া সদর এলাকার যে পরিবেশের সুস্থ পরিবেশের সাথে একটা সুস্থ থাকার একটা সম্পর্ক আছে। তো আমি আপনার সঙ্গে পরিবেশ নিয়েও কাজ করেন, সেক্ষেত্রে পরিবেশের কি রকম প্রভাব রয়েছে বিশেষ করে স্বাস্থ্যের অবনতি হওয়ার ক্ষেত্রে? একটা প্রাচীনতম পৌরসভা, এই পৌরসভার কিন্তু বর্জ্য ব্যবস্থাপনাটা ভালো নেই। আপনি দেখবেন যে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা যে বিভিন্ন পয়েন্টে ময়লা এবং দুর্গন্ধ আছে, এবং এই যে আমাদের যে বর্জ্য ব্যবস্থাপনা, এই বর্জ্য ব্যবস্থাপনায় কিন্তু হাসপাতালের যে বর্জ্যগুলো এবং গৃহস্থলের যে বর্জ্য, হোটেল রেস্টুরেন্টের যে বর্জ্যগুলো, সবগুলো কিন্তু একত্রিতভাবে পৌরসভা সংগ্রহ করছেন এবং ডাম্পিং স্টেশনে নিয়ে যাচ্ছেন। এইগুলোর ঠিকানা কিন্তু শেষ পর্যন্ত এই একমাত্র তিতাস নদী, আমাদের যে ব্রাহ্মণবাড়িয়ার প্রাণ তিতাস নদী, এই তিতাস নদীতে কিন্তু এগুলো যাচ্ছে। আপনার কাছে একদম ছোট্ট করে জানতে চাইবো যে এখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন বা সবকিছু আপনারা কেমন দেখছেন? সবকিছু মিলিয়ে এখনকার পরিস্থিতি, আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থা খুবই মানে কঠোর ইয়ের মধ্যে আছি আমরা যারা সাধারণ জনগণ। প্রতিদিনই আমার কাছে মনে হচ্ছে যে কোথাও না কোথাও ছিনতাই হচ্ছে, স্বাস্থ্য সেবা ব্যাহত হচ্ছে, পরিবেশ ব্যাহত হচ্ছে। এটি দ্রুত সমাধানের জন্য আমরা জেলা প্রশাসক মহোদয় তার সাথে আমরা কথা বলবো এবং তাদের যে সমস্যাগুলো সেগুলি আমার কাছে জানতে চাইবো যে আসলে যে সম্ভাবনা বা চ্যালেঞ্জের কথা বলছেন সেই চ্যালেঞ্জ ওনারা কিভাবে আপনারা ফয়সালা করবেন। তো ডিবিসি এক্সপ্রেস আপাতত এই ছিল আমার কাছে এখানকার খবর।